হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকে তো শিবরাত্রি, তোমরা সবাই জানো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে বেলপাতা বেল গাছ থেকে পেড়ে তারপরে নিয়ে যাব, তারপর পূজা করব। তারপর রাস্তায় দেখতে পেলাম কুকুরের একটা বাচ্চা, তোমাদেরকে দেখালাম। তারপর চলে গেলাম ফুল গাছ দেখলাম, তো ফুলটা ছিঁড়ে নিলাম। কি ফুল বলো তোমরা? এটাকে জানি না, আমরা ধতোরা ফুল বলি। তিনজন নিব তো, তার জন্য অনেকগুলা নিয়ে নিল বুনু, মিস প্রিয়া। আমার কিন্তু বুনু হয়, দেখলে কিন্তু মনে হয় না, আমার থেকে খুব বড় মনে হয়, তাই না গাইস? তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও আমার বুনুকে আমার থেকে বড় লাগে কি না। আর এ তো ছোটোবেলার বান্ধবী পল্লবী। তারপর চলে গেলাম একটা কাকুদের বাড়িতে, বেল গাছ দেখতে পেলাম। তো কাকুদেরকে বললাম, তারপর বললো যে তোমরা পেরে নাও। তারপর দেখতে পাচ্ছ বুনু বেল পাচ্ছে, কত বড় কৌটা নিয়ে দুজনে কী করছে। তারপর শেষমেশ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বেল নিলাম, বেলপাতা নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা তো দোকান থেকে সব কিছু কিনে পূজা দিই, বাট নিজের হাতে কিছু জিনিস নিয়ে পূজা দেওয়ার ব্যাপারটাই আলাদা। তারপর বাড়িতে গিয়ে কাজ টাজ করে স্নান করে বাড়ির পুজো দিয়ে আমরা যাচ্ছি বানেশ্বর শিব বাড়ি। আমি যাচ্ছি, আমার বোনু যাচ্ছে, আর ওইটাও আমার বোনু হয়, পল্লবী যাবে না। তো আমাদেরকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। তো প্রথমে আমরা টোটোতে উঠে পড়লাম খাগড়াবাড়ি যাওয়ার জন্য। তো চলো খাগড়াবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো খাগড়াবাড়ি চৌপতিতে এসে পড়েছি, আমরা দাঁড়িয়ে আছি কারণ সিগন্যাল পড়েছে। তারপর টোটো থেকে নেমে আবার অটোতে উঠে পড়লাম বানেশ্বর যাওয়ার জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসেই পড়লাম। ড্রাইভার কাকুটা আমাদেরকে একটা কলের সামনে নামিয়ে দিয়েছিল, বলছিল এদিক দিয়ে নাকি শর্টকাট হবে। তো আমরা নেমে সোজা এসে দেখলাম এখানে স্টেশন, বানেশ্বর স্টেশন। তো এদিক দিয়ে উঠতে পারবো না জন্য স্টেশনের উপর দিয়ে ওদিক দিয়ে যেতে হবে। তো স্টেশনের ভিতর দিয়ে আসার পর গাইস দেখতে পারছো তোমরা, এত ভিড় হয়েছে। আমরা এসেছি মাত্র কয়টা বাজে, 3টে, আরও তো শেষ, আজকে শেষ। লাইন তো শেষই হচ্ছে না, কি আর করা যাবে, পুজো দিতে এসেছি, লাইনে তো দাঁড়িয়ে পুজো দিতেই হবে। তো গিয়ে আমরা শেষ মাথায় লাইনে দাঁড়িয়ে পড়লাম তিনজনই, দেখতেই পারছো তোমরা। আমরা দাঁড়াতে না দাঁড়াতে আরও লোকজন এসে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে 1 ঘন্টা হয়েই গেল প্রায়। মন্দির এখনও অত দূরে, আমরা এখন লাইনে। তোমাদেরকে টাইমটা দেখাই, 4:26 বাজে। তারপর দেখতে পাচ্ছ গাইস সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হচ্ছে। আমরা এখনও দাঁড়িয়ে আছি লাইনে, জানি না কখন পুজো দিতে পারবো। তো গাইস একদম পুরো অন্ধকার হয়ে গেছে, এখনও অনেক বাজে। আমাদের অবস্থা একদম শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাগল হয়ে গেছি তিনজনই। আমরা না, সবাই দাঁড়িয়েছিল কষ্ট করে জল ঢালার জন্য বাবার মাথায়। তো গাইস অনেকক্ষণ পর দেখতে পেলাম প্রবেশ পথ লেখাটা। লেখাটা দেখার পর মনে হলো গাইস আমরা চলেই এসেছি। বলতে বলতে গেটের সামনেও চলে আসলাম। তারপর গেটের ভিতরে চলে আসলাম। তারপর ভিতরে এখানে আবার টিকিট কাটা হচ্ছে, 10 টাকা করে নিচ্ছিল। তিনজনে টিকিট কেটে নিলাম। দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি আমরা। এখানে আসার জন্য কতটাই না শান্তি লাগে, মাইরি কি আর বলবো। এখন তাও একটু ভালো লাগছে কারণ মন্দিরের সামনে চলে এসেছি, পুজো দিব। তো মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি চুপচুপ করে তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ সবাই ওখানে পুজো দিচ্ছে। ঠাকুরটা নিচে ছিল তো দেখা যাচ্ছে না, যেরকম পারলাম দেখালাম তোমাদেরকে। তো চলো পুজো দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা। তো ভিতরের পুজো কমপ্লিট, এখন বাইরে এখানে ঠাকুর আছে, এখানে চলো পুজো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, জল তো না সরি দুধ জল মিশানো সব কিছু। তারপর সাইডে আরও একটা মন্দির ছিল, ওখানে গিয়ে ঘন্টা বাজালাম 3বার। তোমাদেরকে একটু মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো। তারপর আমরা অনেক সেলফি তুললাম। তারপর আমরা এখন বের হব, আমরা যাবো এখন প্রসাদ খেতে। ওখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ বিতরণ। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে চলে আসলাম, দেখতে পেলাম অন্নপ্রসাদ দিচ্ছে, অন্ন দিচ্ছে, ডাল দিচ্ছে, লাবড়া দিচ্ছিল আর একটু আচার দিচ্ছে। তারপর প্রসাদ খাওয়া দাওয়া করে তো পাশে মেলা হয় অনেক বড়, অনেক বড় না মানে ঠিকঠাকই হয়। তো মেলা একটু ঘুরে বাড়ি যাবো। তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, মাত্র শুরু হলো তো, আজকের থেকে শুরু। 10 দিন বা 15 দিন থাকবে, তোমরা এসে ঘুরে যেতে পারো। বলে দিলাম লোকেশনটা, মানেশ্বর শিববাড়ি।
চলে আসতে পারো তোমরা। তো আমরা একটু মেলাটা ঘুরে দেখলাম, কিছু কিনলামও না, কিছুতে উঠলামও না। যদি আসতে পারি পরে আসবো। তারপর শুধু মেলা বাড়িতে শুধু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম, প্রথমে অটোতে উঠে পড়লাম, তারপর চলেও আসলাম খাগড়াবাড়িতে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।